দিলে ঘুম থেকে ওঠা মাত্রই শুরু হয়ে গেল ডেলিকার রুটিন। আর আমি ঘুম থেকে উঠেই প্রতিদিন এইভাবেই মানে বিছানাগুলো পরিষ্কার করে নিই। আর ব্ল্যাঙ্কেট, এখন শীতের দিন, ব্ল্যাঙ্কেটটাকেও আমি গুছিয়ে নিচ্ছি। আর কি বলো তো, মানে ঘুম থেকে উঠে যদি বিছানাগুলো যদি এলোমেলো থাকে না, দেখতেও ভালো লাগে না। ওই জন্য আমি প্রতিদিন মানে যতটা পারি সম্ভব গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি। ওইদিকে বিছানাটাও গুছিয়ে নিলাম। আর এইখানে দেখো বড় মেয়ের জন্য ব্ল্যাক কফি করছি। ওই ব্ল্যাক কফি খাবে, তারপরে এই ব্ল্যাক কফি করে ওকেও এখন দেব। কারণ মেয়ে একটু বের হবে সকাল সকাল, আজকে কলেজের একটা উৎসব আছে, সেখানে পার্টিসিপেট করেছে। তো বললো যে ব্ল্যাক কফি করে দাও, চা খাবে না। কেন, কী হয়েছে? এনে রাখবো। হাই গাইস, গুড মর্নিং সবাইকে। সকালের অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাদের সবাইকে। আর সকালের এই দেখতেই পেলে এখন সকাল 7:30 বাজে। বেডশিটগুলো গুছিয়ে নিয়েছি, ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে নিয়েছি। আর মেয়ের জন্য এখনই ব্ল্যাক কফি করলাম। মেয়ের একটু মানে কি কলেজে যাবে সকাল সকাল, ওই কি বলে একটা, কি যুব উৎসব না কি বলে একটা, ওই ওটার জন্য এই কয়েকটা দিন কলেজে খুবই ব্যস্ত ছিল। তো এই সকাল সকাল এখন যাবে, বের হবে। সকাল সকাল মেয়েও রেডি হয়ে গেল। কি তোড়ঝোড়! আর আমার থেকে আজকে আমার মেয়ে, আমি উঠেছিলাম যে শুয়ে আছি যে মেয়েকে ডেকে দেবো 6:45, দেখতেছি মেয়ে উঠে গেল, উঠে রেডি হয়ে গেছে। আস্তে আস্তে তাও কটা বাজে? তাহলে এই নিয়ে যা, জ্যাকেট নিয়ে যা, ঠান্ডা লাগবে। নিয়ে যা, নিয়ে যা, জ্যাকেটও নিবে না। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। জ্যাকেট নে। হুম। মেয়েও চলে গেল। আর কর্তামশাই তো সেই সকালবেলায় বেরিয়ে গেছে। আর আমি এদিকে ঘরের সমস্ত কাজকর্ম করে টরে স্নান সেরে উঠলাম। আর স্নান সেরে এখন ছাদে এসে কাপড়গুলো মেলতেছি। আর একটু হালকা হালকা রোদ না, বেশ ভালোই লাগছে।
চুল আঁচড়াতে আঁচড়াতে একটু দাঁড়িয়েও আছি ছাদে, হালকা হালকা রৌদ্র, বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে আছি আমি ছাদে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্লগস উইথ মিনা। সো গাইস, স্নান করে নিলাম, এখন সকাল 8:30 বাজে। স্নান টান সারা হয়ে গেছে, আর এখন এই ভেসলিন আছে, একটু হাতে পায়ে দিই। শীতের দিনে না দিলে কেমন লাগে, রুক্ষ রুক্ষ লাগে ত্বকগুলো। আর এখনও কর্তামশাই আসেনি, আর জানি না এখনও কর্তামশাই মাঠে গিয়েছে, একবারেই বাজার করে নিয়ে আসবে। এই বাজার থেকে আসলে পরে ওকে আবার টিফিন দাও, চা দাও। আমি এখনও চা খাইনি, এই এখন চা খাবো। টিপটা না পড়লে না কেমন এবার খালি খালি লাগে, একটু টিপ পরে নিই। হয়ে গেল, এখন চা খেয়ে নিই, তারপরে বাজার আসলে পরে, যেহেতু সানডেতে তো মাটন বা চিকেন হবেই। দেখা যাক কী নিয়ে আসছে, ওগুলো আবার রেডি করতে হবে। 10টা পার হয়ে গেছে, এখনও কর্তামশাই আসছে না বাজার থেকে। বিরক্ত লেগে যাচ্ছে, কখন আসবে। চা খেয়ে দিয়ে বসে আছি, আর ভালো লাগছে না, একটা গান করতে ইচ্ছা করতেছে। দিলে না, সিরিয়াসলি ভালো লাগছে না। দিল করে ঘবরায়ে, দিল করে ঘবরায়ে, ঘন ধম ধম করে गर जाए, एक बूंद सा निकला पानी। বুঝছে? আচ্ছা, কি মাংস করবে বাবা? খাসি? এখনো তো আসছে না রে তোর বাবা, ফোন করছি ফোনও ধরছে না। কি না, ফোনটা ঢুকিয়ে রাখো সেটার ভিতর। 10টা বাজে, সে কখন গিয়েছে? আজকেও 4টার আগে খাওয়া হবে না? 6:30 বেরিয়েছে, না তার আগেই বেরিয়েছে। হ্যাঁ, কটা বেরিয়েছে? 6:10 বেরিয়েছে। তারপরে আমি ভাবলাম যে একটুখানি ঘুমাবো, তার পারলাম না, উঠে গেলাম 6:30 দিকে। তো জ্বালায় না, मेरा दिल करे घबराए, घन धम धम करे गर जाए, एक बूंद सा निकला पानी तो है अखियों से। গান করতে করতেই প্রায় 5 মিনিট পর কর্তামশাই চলে আসলো। আমি কি টেনশনে ছিলাম, কখন বাজার করে নিয়ে আসবে। তার মধ্যে আবার উপরে ছাদে ট্যাঙ্কি পরিষ্কার, মিস্ত্রি ভাইরা এসছে, ওরা কাজ করছে। আমার একদম খুব টেনশনে ছিলাম যে কখন কর্তামশাই আসবে। গান করার প্রায় 3 থেকে 4 মিনিট পর কর্তামশাই আসলো, বাজার টাজার করে নিয়ে আসলো একবারে। এখন মানে এখন বাজারগুলো আছে, এখন ওগুলো গুছাবো, ওগুলো এখন রান্না করব না, আমি এখন ওই মিস্ত্রি আসছে, ভাইরা আসছে, ওদেরকে দেখবো। এত বিরক্ত লেগে গেল না, কর্তামশাইয়ের সাথে একটু রাগারাগি করলাম। কর্তামশাই কিছু বলতে পারছিল না, যেহেতু ওই মিস্ত্রি ভাইরা আছে, চুপচাপ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, শুনছে আমার কথাগুলো। এত বিরক্ত লাগে।
আর তারপর গাইস দুপুরে তো লাঞ্চ হয়েও গেল, আর এটা ঠিক ইভিনিংয়ের মুহূর্তটা। আর এই মুহূর্তটা তোমাদের কাছে শেয়ার করছি। একটা ভাই আমাদের বাড়িতে হঠাৎ করে চলে আসলো, এসে তারপরে ওর বাবার সাথে গল্প শুরু করে দিল, মানে আমার কর্তামশাইয়ের সাথে। আর এখানে হারমোনিয়াম আছে, এটা মেয়েরই হারমোনিয়াম, তো মেয়েও গান করে। আর এখানে যে তোমরা একটা মানে হারমোনিয়ামের যে একটা মিউজিক শুনতে পারছো, ওটা কিন্তু আমাদেরই একটা তান, একটা সুর। তো কর্তামশাই তো পারে না, তো শিখছে। আমাদের সামনে একটা বাদনা পরব আছে ফেব্রুয়ারি মাসের দিকে, তো আমার কর্তামশাই এই ভাইয়ের কাছ থেকে শিখতেছে আমাদের যে একটা মিউজিক থাকে। তো আশা করছি তোমাদের এই মিউজিকটা অবশ্যই ভালো লেগেছে, কমেন্ট করে জানাবে। তো গাইস সন্ধে হয়ে গেছে, আর তোমরা দেখতেই পেলে একটুখানি হারমোনিয়ামের আসর বসেছিল। আর আজকে অনেক কাজের চাপ ছিল, সানডেতেও রেহাই নাই। একটু আগেই কর্তামশাই খেলো, আর আমি সারাটা দিন গেল চুলটা আঁচড়ানোরও সময় পাইনি, ভালো লাগছে না। আজকে চুলে শ্যাম্পু করেছিলাম, হেয়ার সিরামটা দিতেও ভুলে গেছি। সারাটা দিলে এই করো ওই করো। হয়ে গেল, আর একটু পরে চা খাবো, এখন খাবো না। তারপর ইভিনিং 7টা, ছোটো মেয়েও পড়তে বসেছে, তা ওকেও দেখছি একটুখানি পড়তে বসছে। পড় না, পড় ভালো করে না, একটুকু পড়াশোনা করে না আমার ছোট মেয়ে। 1 ঘন্টা যদি ঠিক করে পড়াশোনা করে। ওই যে গান শুনতে পাচ্ছ তোমরা সবাই? শোনো সুন্দর শ্যাম প্রচুবিহারী, হৃদি মন্দিরে রাখি তোমারে গিরি। শোনো সুন্দর শ্যাম প্রচুবিহারী, বিকালে চা খেলে না সারা দিনের একটা ক্লান্তি দূর হয়ে যায়। তোমরা যারা চা খাও না, জানি না তোমরা কিভাবে চা ছাড়া থাকতে পারো, আমি তো চা ছাড়া থাকতেই পারি না। মন্দিরে মমকে আসিলে হে, মন্দিরে মমকে আসিলে হে, সকল গগন অমৃত মগন দেশে দেশে গেল নিশি, আমারি সিঁদুরে সো গাইস আজকে আর রুটি করলাম না, শরীরের অবস্থা একদমই খারাপ, খুব টায়ার্ড লাগছে। মুড়ি নিয়েছি, আর দুপুরে মাংস ছিল, মাংসটা গরম করে নিয়েছি। তো এখন এই মুড়ি
মাখিয়ে খাবো। আর এখন 10:45 বেজে গেছে, খেয়ে নিই, খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবো। মশারি টাঙায় নেই না, আমি খাচ্ছি। সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই ডিনারটা সেরে এই বলে ঘুমাবো, আর শান্তি নেই। বড় মেয়ে বললো যে মা আমার জন্য চা করে দাও। বড় মেয়েও রাত্রে কিছু খায়নি, ওইও সন্ধ্যার সময় খেয়েছে। কি আর করি, কি জ্বালা।